আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের শোনাবো শেষ জান্নাতি ব্যক্তির ঘটনা। এই ঘটনা শুনলে আপনার শরীরে শিহরণ দিয়ে উঠবে, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গের লোমগুলি খাড়া হয়ে যাবে। অতীব ইন্টারেস্টিং একটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে হুকুম দিবেন, যাও জাহান্নামের ভিতরে গিয়ে দেখো যে আমার কোন বান্দা রয়েছে যে আমাকে একটি মাত্র সিজদা করেছে, আমার কোন বান্দা রয়েছে যার অন্তরের ভিতরে ছিটে ফোটা ঈমান রয়েছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। খুঁজো, দেখো। জিবরাইল আমিন জাহান্নাম থেকে খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে বের করবেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান, ছিটে ফোটা ঈমান আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন, জিবরাইল আমার ওই বান্দাকে তুমি জাহান্নাম থেকে দূরে রাখো, জাহান্নামের আগুন থেকে দূরে রাখো। তখন সেই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তারপর সেই বান্দা অতীব খুশ, তাকে জীবন নদীর পানিতে গোসল করানো হবে। তার শরীর যেখানে জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল, তার শরীর পুড়ে নষ্ট হয়ে গেছিল, সেই শরীরকে আবার নতুন ভাবে সতেজ করানো হবে। এরপর সে জাহান্নামের ভিতর থেকে তো বেঁচে গেছে, কিন্তু জাহান্নামের কঠিন হাওয়া যখন তার শরীরে আসে তখন তাকে পুড়িয়ে ছাই করে দেয়, তার অন্তরটাকে জ্বালিয়ে শেষ করে দেয়। তখন সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, হে আমার প্রভু, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছো, আমি লাখো শুকরিয়া তোমার। এখন তুমি আমাকে ওই জান্নাতের দরজাটা একটু ধরতে দাও, আমি জান্নাতের সুগন্ধি একটু দেখতে চাই, আমি দেখতে চাই তুমি মুমিন বান্দাদের জন্য কোন জান্নাত বানিয়ে রেখেছো, কোন আরামদায়ক ঠিকানা বানিয়ে রেখেছো। তখন আল্লাহ তাআলা বলবে, আর কিছু চাইবে না তো? তখন সেই বান্দা বলবে, আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আমার কোনো চাওয়া পাওয়া নেই, তুমি শুধু আমাকে জান্নাতের দরজাটা ধরার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের জোশ চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার করুণায়, তার দয়ার মাধ্যমে তাকে জান্নাতের গেট, জান্নাতের দরজা ধরার তৌফিক দিবেন। এখন সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন জান্নাতি ব্যক্তিরা কত সুখে আছে, কত আনন্দে আছে, কত আরাম আছে, কত ফলমূল, কত সুগন্ধি, কত শীতল হাওয়া, কত ঠান্ডা হাওয়া, মন মেজাজ ঠিক থাকে না। এসব দেখার পর তখন সে দেখতে পাবে জান্নাতীদের হুর, জান্নাতীদের আনন্দের জায়গা, জান্নাতীদের ফলমূল, জান্নাতীদের পিপাসা করার মতো, পান করার মতো পানীয় দ্রব্য। সব কিছু দেখার পর আল্লাহর কাছে আবার দরখাস্ত জানাবে, আল্লাহ তুমি অতীব দয়াশীল, তুমি দয়াময়, তুমি প্রভু আমার। আল্লাহ তুমি আমার উপরে আবার দয়া করো, আমাকে তুমি জান্নাতে একটি বার খাওয়ার সুযোগ দাও, আমাকে একবার তুমি জান্নাতে প্রবেশ করো, আমি জান্নাতের সুস্বাদু ফল খেতে চাই, জান্নাতের সুশীতল ঠান্ডা ছায়া তলে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আর কিছু তো চাইবে না? তখন সে বলবে, না আমি আর কিছুই চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঢুকাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার পর ছুটে দেখবে গোটা জান্নাতে আর কোথাও জায়গা নেই, সম্পূর্ণ জান্নাত ভরে গেছে, জান্নাত সম্পূর্ণ হয়ে গেছে, কোথাও জান্নাতে জায়গা নেই। তখন সে আল্লাহ তাআলার কাছে এসে দরখাস্ত করবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়েছো, তোমার রহমত, তোমার করুণা আমার উপরে দেখিয়েছো, আল্লাহ গো আমাকে জান্নাতে থাকার একটু জায়গা দাও, জান্নাতে একটু থাকার জায়গা দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও বান্দা যাও, তুমি জান্নাতে যাও, তোমার জন্য গোটা দুনিয়া এবং তার 10 গুণ পরিমাণ জায়গা তোমাকে জান্নাতে দিলাম, গোটা দুনিয়া এবং তার 10 গুণ পরিমাণ জায়গা তোমাকে জান্নাতের মধ্যে দিলাম। একটিবার ভাবুন, যে ব্যক্তি শেষ জান্নাতে যাচ্ছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে সর্বশেষ জান্নাতি, সেই ব্যক্তির যদি ঠিকানা হয় দুনিয়া এবং তার চাইতো 10 গুণ বড় জায়গা, তাহলে আমার আপনার ঠিকানা কোথায় হবে? আমরা তো অবশ্যই আল্লাহর কাছে চাইতেই পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো, আমাদের সকলকে জান্নাতের সুউচ্চ জায়গায়, সুমর্যাদাবান জায়গায় আমাদের ঠিকানা বানায়ো। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের সুশীতল ছায়ায় আরাম করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।